তো ভিউয়ার্স আপনারা যে মডেলটা দেখতে পাচ্ছেন এখন এই যে এটা একটা এস আকৃতির একটা মডেল 3D মডেল। তো আপনাদের যদি এরকম কোনো কাজ আসে আপনার 3D মডেলিং বানানোর পরে এরপরে এসে আপনার মেশিনিং করতে হবে। তো আপনারা যারা অটোডেস্ক পাওয়ারশেপ থেকে কাজ করেন, তো আপনারা যদি এরকম একটা মডেল বানাইতে চান যে এস আকৃতির, তাইলে আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আমি এখন আপনাদের এটার যে 2D ভিউ আছে, এই যে এখানে দেখেন ডাইমেনশন দেওয়া আছে এক্সারসাইজ 17 এটা। আজকে আমরা অটোডেস্ক পাওয়ারশেপ থেকে এটারে আমরা প্র্যাকটিস করব। এর পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আমরা সলিডওয়ার্ক থেকে এই এক্সারসাইজ 7 সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব এটাই। তো এর আগে যতগুলো ড্রয়িং আছে এই যে এক্সারসাইজ 16 পর্যন্ত, এগুলো আপনি অলরেডি অটোডেস্ক পাওয়ারশেপ থেকে এবং সলিডওয়ার্ক থেকে পেয়ে যাবেন 1 থেকে 17 পর্যন্ত সমস্ত টিউটোরিয়াল আপনারা যদি চ্যানেল ভিজিট করেন। তো আজকে আমরা এক্সারসাইজ 17 এটা প্র্যাকটিস করব অটোডেস্ক পাওয়ারশেপ থেকে। আর এটা আমার ভার্সন হয়েছে 2020 অটোডেস্ক 2020। তো এটারে আমরা এখন এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দিতে আসি। তো তারপরে আমরা নতুনভাবে শুরু করব, ঠিক আছে? তো এই যে এখান থেকে আমি ডাইরেক্ট এটারে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পর এখান থেকে একটা নিউ পেজ নিয়ে নিলাম। নিউ পেজ নেওয়ার পর এই যে এখানে আছে ওয়্যার ফ্রেম। তো আমাদের বেশিরভাগই কাজ এই যে 2D আপনার 3D মডেলিং করতে গেলে এই যে ওয়্যার ফ্রেম থেকেই করতে হয়। এরপরে সারফেসের কাজ আছে, এখান থেকে আপনি যেগুলো সারফেসের কাজ করবেন তখন এখান থেকে করতে হয়। আর বাকি কাজ আমাদের এই সলিড থেকে হয় আমরা যখন এক্সট্রুড করি। তো প্রথমে আমাদের এই ওয়্যার ফ্রেম থেকেই করতে হয়। তো এটা যদি ডাইমেনশন দেখেন, এই যে এদিকে দেখেন, এদিকে যে রেডিয়াস আছে এটা হচ্ছে 2.5 রেডিয়াস। এরপরে এই রেডিয়াস যেখান থেকে শেষ হয়েছে, এই যে দেখেন এখান থেকে রেডিয়াস শেষ হয়েছে, এখান থেকে এই পর্যন্ত হয়েছে 22.5 মিলি। তো এরপর এখান থেকে এই জায়গায় যাইয়ে আপনার রেডিয়াস রাখছে 25 মিলি রেডিয়াস রাখছে। আর এইটার উপরে 50 মিলি লেংথ হইব, ঠিক আছে? ওয়াই কি ডিরেকশন 50 মিলিতে যাইয়া 25 মিলি আপনার হয়েছে রেডিয়াস লাগছে। এরপরে আবার এখান থেকে দেখেন এই যে 40 মিলি দেওয়া আছে, 40 মিলি কিন্তু এই যে নিচ পর্যন্ত দেওয়া আছে। আমাদের পুরো টোটাল পিস হয়েছে 95 mm, কিন্তু এখানে যদি আপনি হিসাব করেন তাহলে দেখবেন 90 মিলি আর 5 মিলি আর 5 মিলি এই যে 40 মিলি যেটা আছে এখান থেকে এই যে উপরে যখন আমরা 5 মিলি অফসেট করব অথবা শিফট করব, যেহেতু এটা আমাদের 5 মিলি থিকনেস, এটার পুরোটা হয়েছে 5 মিলি হয়েছে আমাদের থিকনেস। এই যে দেখেন এখানে যে থিকনেস, হ্যাঁ না এই যে এখানে দেখেন যে থিকনেস দেওয়া আছে আমাদের পুরো মোটা হইব 5 মিলি, ঠিক আছে? তো সেই জন্য এই যে 90, 40 আর 50 90 আর উপরে 5 মিলি দিলে এই 95 95 হইব। আর এই ভিতরে যে রেডিয়াস হয় এটা হইব 20 মিলি। আবার এদিকে যায় সেটা উল্টে যাইব, বাইরের এইটা হইব 25 মিলি, ভিতরের এইটা হইব যে 20 মিলি। আর সেমই এরকম এখানে 22.5 মিলি, এখানে 22.5 মিলি, আর এদিকে 2.5 রেডিয়াস হইব। কিন্তু আপনার এটা আপনার মেনশন নেই, ঠিক আছে? দেন আপনি এটা কোথায় যাই এই রেডিয়াসটা লাগাইবেন, কিন্তু আপনার এটা ক্যালকুলেশন করে বাইর করতে হইব নিজে। তো আমরা প্র্যাকটিস করি তাইলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো এটা আমরা 22.5 মিলি একটা লাইন নিব। 22.5 মিলি নেওয়ার পরে আমরা 50 মিলি দূরে আর একটা লাইন ড্র করব। লাইন ড্র করার পরে আমরা এই যে দেখেন যেখানে 22.5 মিলি আমাদের এখানে এটা শুরু হয়েছে, ঠিক আছে? আবার এখান থেকে এদিকে যাইয়া শুরু হয়েছে 22.5। তো আমরা প্রথমে একটা লাইন ড্র করি, ঠিক আছে? এখানে আসলাম, আসার পরে যেরকম একটা সিঙ্গেল লাইন নিলাম, নেওয়ার পরে এটার আমরা 22.5 মিলি ডাইমেনশন দিয়ে দেবেন। যেখানে লেন্থ লেখা আছে এখানে আপনি ডাইমেনশন দিবেন। তো 22.5 মিলি নিলাম, ঠিক আছে? তো এটা ছোটো করে নিলাম 22.5 মিলি নেওয়ার পরে আমি এদিকে 50 মিলি আমাদের যেহেতু উপরে যায় আমাদের রেডিয়াস লাগবে, ঠিক আছে? তো এটার আমি টোটাল 90 মিলি করে হালাই এখানে, সেহেতু আমাদের পুরো পিস 90 মিলি, সেই জন্য আমি এখানে 90 মিলি করলাম, ঠিক আছে? 90 মিলি করার পর এই যে এদিকে থেকে আবার আমাকে 22.5 মিলি ওই লাইনটা নিতে হবে, যে এদিকে শুরু হয়েছে আর এদিক থেকে আবার এদিকে যায় শুরু হয়েছে, ঠিক আছে? তো এটারে আমরা 22.5 করে দিই, 22.5। তো বাস এই পর্যন্ত। তো আমরা এখানে এই লাইনটারে এখন যদি আমরা একটু ছোটো করে দিই, এটারে আমরা 50 মিলি করে দিলাম আবার, ঠিক আছে? তো আমাদের এই যে
এখান থেকে এইটার সাথে মিলাইয়া আমি যদি একটা সেন্টার পয়েন্ট আপনাদের ধরি, এই যে মিড পয়েন্ট, ঠিক আছে, এদিকে ধরলাম, তাইলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে এই যে আর্ক আছে, এখান থেকে আমি 3D আর্ক সিলেক্ট করলাম। তো এই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম আর এই লাস্ট পয়েন্ট সিলেক্ট করলাম, ঠিক আছে। আর এদিকে আমি এরকম ছেড়ে দিলাম, ছাড়ার পরে এটারে আমরা 25 মিলি যেহেতু রেডিয়াস মেনশন করা আছে, 25 মিলি রেডিয়াস দিয়ে দিলাম, এই যে এটা এখানে শেষ হয়েছে, ঠিক আছে। তো এরপরে দেখেন এখান থেকে যেটা হইব এইটা ভিতরে দিক হইব 20 মিলি রেডিয়াস। তো আমরা আবার এখান থেকে এই যে এই 90 মিলি যে লাইনটা নিছি এইটার সাথে আমরা 20 মিলি রেডিয়াস মিলাম। তো আমাদের এইটা হচ্ছে এই যে এখান থেকে শুরু হইব, এখান থেকে এরপরে ভিতরের দিকে 20 মিলি রেডিয়াস দিব। তো আমরা এই যে এই লাইন থেকে এই লাইন দিলাম আর এটা রেডিয়াস এখান থেকে আমরা 20 মিলি করে দিলাম। তো বাস আমরা এই পর্যন্ত আমরা নিলাম, এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। তো এরপরে এটা 25 মিলি রেডিয়াস, এটা আমরা অফসেট করব 5 মিলি, যেহেতু আমাদের 5 মিলি থিকনেস, আমরা 5 মিলি এদিকে এটার অফসেট করে দিব 5 মিলি, এই যে ভিতরের দিকে এটার অফসেট করে দিলাম 5 মিলি, ঠিক আছে। আর এই যে এইটা যেটা আছে এটারও আমরা এই এদিকে অফসেট করে দিই 5 মিলি। যে দেখেন এখন কিন্তু আমাদের এই সাথে মিলে গেছে, ঠিক আছে, জোড়ায় জোড়া মিলে গেছে। এই লাইন আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। এখন শুধু আমরা এই 22 মিলি যে লাইন নিছি এইটার সাথে এইটারে আমরা মিলাই দিই, ঠিক আছে। এটার সাথে এটারে আমরা মিলাই দিলাম। আবার এই যে এখানে দেখেন এই যে 22.5 মিলি এটার সাথে এটারে আর এটার সাথে এটা মিলাই দিলাম। আমাদের কিন্তু এখন শুধু এখানকার সেই রেডিয়াসটা বাকি আছে, এখানে এসে 2.5 মিলি রেডিয়াস আসছিল, ঠিক আছে। সেই 2.5 মিলি রেডিয়াস দেওয়ার জন্য এই যে এখান থেকে ফুল আর্ক সিলেক্ট করলাম, করার পর এটার একটু জুম করে এটার মিড পয়েন্ট সিলেক্ট করলাম। মিড পয়েন্ট সিলেক্ট করার পরে এখানে আমরা আর সার্কেল সিলেক্ট করলাম, এটারে আমরা শুধু 2.5 রেডিয়াস করে দিই। তাইলে আমাদের যেহেতু 5 মিলি ডায়ামিটার, ঠিক আছে, এই যে দেখেন 5 মিলি। তো আমাদের এখান থেকে এটা থিকনেস হয়েছে 5 মিলি, এই লাইনটাও 5 মিলি আছে। তো 2.5 মিলি রেডিয়াস দিলে সেটা আপনার 5 মিলি ডায়ামিটার সমান হয়ে যায়। তো আমরা এখন এই ভিতর থেকে লাইনটা ডিলিট করে দিই, এরপরে এডিট থেকে এটারে আমরা এখান থেকে ট্রিম করে দিলাম। তো আমাদের কিন্তু এই যেদিকে রেডিয়াসটা হয়ে গেছে। সেম আমরা এখানেও এরকম করে দিতে পারি আমরা, অথবা আপনি যদি এরকম এই সার্কেল না বানিয়ে যদি এরকম আপনি রেডিয়াস লাগান, এটার সাথে এটা রেডিয়াস লাগাইলেন, এরকম এখানে দেন 2.5 রেডিয়াস দিয়ে দেন, বাস এরকমভাবে আপনি লাগাইতে পারবেন। আপনার যেরকম ভালো লাগে আপনি ওরকমই আপনি রেডিয়াস এখানে সিলেক্ট করতে পারবেন। তো আমরা এই যে এইটার লাইনটারে ট্রিম করে দিলাম, বাস আমাদের কিন্তু এটা এখন 2D আছে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে 2D, এটা কিন্তু আমাদের এখন পর্যন্ত 3D হয় নাই। তো এটা 3D করতে হইলে Autodesk PowerShape এটা এই যে ওয়্যার ফ্রেম থেকে এই যে কম্পোজিটিভ কার্ভ এটারে সিলেক্ট করার পরে যে কোনো এক জায়গায় সিলেক্ট করলে আপনার যদি একেবারে এটা পুরা কোথাও যদি আর কোনো আপনার সিঙ্গেল লাইন না থাকে তাহলে আপনি কিন্তু একবারে এইটা এক চান্সে হয়ে যাব, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে এটা সেভ করে দিলাম, সেভ করার পর সলিড থেকে এক্সট্রুড করলে এই যে দেখেন এখন কিন্তু এই যে এত বড় হয়েছে। তো আমাদের এত বড় দরকার নেই, এটা আমরা নিম্ন হয়েছে মাত্র 15 মিলি। আমাদের এটা থিকনেস ছিল কয় মিলি, এই যে এখানে দেখেন 15 মিলি, ঠিক আছে, 15 মিলি থিকনেস হইব, মোটা হইব। আর থিকনেস বলতে এদিকে 5 মিলি থিকনেস বোঝায়, আর এটার উইথ হইব 15 মিলি। তো আমরা এখান থেকে এটা এখন 60 মিলি আছে, আমরা এটারে 15 মিলি করে দিলাম, বাস শেষ। 15 মিলি করার পর এখান থেকে আমি ম্যাটেরিয়াল চেঞ্জ করে আগে যে কালারটা ছিল সেই কালারটাই সিলেক্ট করে দিলাম। এরপর যদি আমি আপনাদের টপ ভিউ দেখাই, এই যে বাস, ঠিক আছে, এই যে আমাদের সেই মডেল। তো আশা করছি বুঝতে পারতেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার এই Ura Dhura টেক্স অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো আবার দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফিজ।